হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আজকে 6-4 দাগ থেকে শুরু করব। আগের দিন 6-3 দাগ পর্যন্ত হয়েছিল, আজকে 6-4। কি বলেছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় লাভ হলো। কোন একজন ঘড়ি বিক্রেতা 336 টাকা একটা ঘড়ি কিনেছিলেন, তার মানে হচ্ছে ঘড়িটি বিক্রি করেছিলেন, তার মানে হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। তো যে টাকায় কিনেছে, যত টাকায় কিনেছে ঠিক তত টাকায় লাভ করেছে। বলে দেয় না কত টাকায় কিনেছে, তবে সে যে টাকায় কিনেছে সেই পরিমাণে লাভ করেছে। তো ধরে নিচ্ছি যে ঘড়িটি x টাকায় কিনেছিলেন। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। ঠিক আছে, এবার x টাকায় যখন কিনেছিল বলেছে যত টাকায় কিনেছে তত টাকায় লাভ করেছে, লাভ কত x টাকা, তাহলে লাভ হচ্ছে শতকরা তত, তার মানে লাভ 1%। কেন এখানে বলেছে শতকরা, মানে ক্রয় মূল্য যত টাকায় কিনেছিল ঠিক শতকরা তত শতাংশ লাভ করেছে, তাহলে কি লাভ 1%। এবার আমরা ক্লাস 9-এ শিখেছিলাম যে 15% লাভ মানে কি, কোন একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 100 টাকার উপর 15% লাভ। তার মানে করেছিলাম যে 100 টাকায় কিনেছিলাম, যে টাকায় কিনেছিলাম তার উপর লাভ হলে এখানে প্লাস হয় আর ক্ষতি হলে এখানে মাইনাস হয়। তাহলে 100 টাকায় কিনেছিলাম প্লাস কেন লাভ হয়েছে বলে 100, মানে যে টাকায় কিনেছিলাম ওর 15%। এভাবে করেছিলাম। ঠিক এমনটাই ঘড়িটা কিনেছিল x টাকায় আর লাভ হয়েছে ঠিক 1%, মানে যত টাকায় কিনেছিল তত লাভ হয়েছে। তাহলে ঘড়িটার বিক্রয় মূল্য কি হবে? তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে কত হবে, মানে ক্রয় মূল্য যে টাকায় কিনেছিল কেনা দামের উপর যে টাকায় কিনেছিল সেই টাকা, এই টাকা এর 1%। ঠিক আছে, তাহলে x প্লাস এক্স ইন্টু এক্স বাই শতাংশ তুলে দিলে কি 100 এত টাকা, এটা হবে কি x প্লাস এক্স ইন্টু এক্স, মানে এক্স স্কোয়ার বাই 100 এই টাকাটা। তাহলে ঘড়িটার বিক্রয় মূল্য পেলাম কি এই টাকাটা, আর ওরা বলেছে ঘড়িটা এই টাকায় বিক্রয় করেছিল। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে ঘড়িটার বিক্রয় মূল্য এই টাকা আর ওরা বলেছে ঘড়িটার বিক্রয় মূল্য এই টাকা। তাহলে শর্তানুসারে লিখবো কি এইটা ইকুয়াল টু এইটা। তাহলে শর্তানুসারে হবে আমাদের বিক্রয় মূল্য মানে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু ওদের বিক্রয় মূল্য। বইয়ে বলেছে 336। তাহলে এখান থেকে পেয়ে যাবো এটা। তো করি, সমাধান করি। এর নিচে কিছু নাই, 1, তাহলে 100 আর 1 এর লসাগু হচ্ছে 100। তাহলে 100 কে x দিয়ে গুণ, তাহলে কি হবে 100x যোগ 100 বাদ, তাহলে উপরে যা আছে থেকে যাবে, সমান সমান হচ্ছে 336। এবার হচ্ছে কোনায় কোনায় গুণ করতে হবে, তো নিচে কিছু নাই 1, তাহলে এদিকটা আগে গুণ করলে কি হবে, আমি এক্স স্কোয়ারটা আগে লিখছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 100x সমান সমান 336 কে 100 দিয়ে গুণ, তাহলে 336 কে 100 দিয়ে গুণ, তাহলে একের পাশে কটা শূন্য হয়, দুটো, তাহলে এর পাশে দুটো শূন্য হয়ে যাবে। তাহলে 336 আর পাশে দুটো শূন্য। ঠিক আছে, ওটাকে এবার নিয়ে চলে আসি। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 100x, ওটা এবারে প্লাস ছিল এবারে আসছে, তাহলে মাইনাস 33600 ইকুয়াল টু 0। বলেছিল এগুলোকে একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে, তাহলে হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখ পরেরটা দেখি। পরের হচ্ছে 5 দাগ। বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। কোন একটা নদী, মনে করো সমুদ্র আছে, এই সমুদ্রে স্রোত যাচ্ছে, ওর বেগ হচ্ছে কত, স্রোতের যেটা বেগ, স্রোতের বেগ হচ্ছে 2 কিমি। রতন মাঝি স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে স্রোতের অনুকূলে, স্রোতের দিকে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে রতন মাঝি 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। মানে যাচ্ছে এদিকে গেল আবার এদিক থেকে আসলো, মানে স্রোতের অনুকূল যাচ্ছে আর আসছে মানে প্রতিকূল, তাহলে যেতে যেটা সময় লাগবে আসতে থেকে অবশ্যই কম, সময়টা কম বেশি লাগবে, কারণ যদি প্রতিকূলে মানে বাধা অতিক্রম করে আসতে হবে। তাহলে এরা বলেছে এই স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি,
তাহলে আমি দেখি প্রথমে কি ধরি স্রোতের বেগ সমান সমান হচ্ছে x কিমি পার ঘন্টা। ব্যাস, এবার তাহলে স্রোতের বেগ যদি এটা হয় তাহলে স্রোতের অনুকূলে কি হবে x প্লাস টু। স্রোতের অনুকূলে বেগ x প্লাস টু, স্রোতের অনুকূলে হচ্ছে x প্লাস টু, এত কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে কি হবে, স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপরীত দিকে, স্রোতের প্রতিকূলে বেগ কি হবে x মাইনাস টু কিমি পার ঘন্টা, মানে ওর ঠিক বিপরীত দিকে আসছে, তাহলে এই মাইনাস হবে প্রতিকূলে। আচ্ছা, অনুকূলে কেন, স্রোত তো নিজের একটা বেগ, প্লাস হচ্ছে এর বেগটা, তার প্লাস, আর প্রতিকূল হচ্ছে মাইনাস। এটা হলো তাহলে 10 ঘন্টায় কি বলছে, স্রোতের অনুকূলে 20 কিমি গিয়ে, স্রোতের অনুকূলে 20 কিমি যাচ্ছে, সরি 21 কিমি যাচ্ছে। এটা মানে কি x প্লাস টু কিমি পার ঘন্টা, মানে হচ্ছে 1 ঘন্টায় যায় এত কিমি, বা এত কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যেতে কত, আর 21 কিমি যেতে কত। এখানে হচ্ছে আমি অতটুকু লিখবো না, একবার শর্তানুসারে করে দেবো, আমি বলে দিচ্ছি, বলে দিয়ে শর্তানুসারে করে দিচ্ছি। এখানে হবে এমনটা যে x প্লাস টু এত কিমি যেতে সময় হচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 কিমি যেতে কত হবে 1 বাই এটা, আর মোট যেটা আছে মানে 21 কিমি যাচ্ছে, তাহলে 21 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 21 বাই x প্লাস টু, এটা হয়ে গেল। একই রকম প্রতিকূলে কি হবে, প্রতিকূলে x মাইনাস টু, তাহলে x মাইনাস টু কিমি যেতে হচ্ছে 1 ঘন্টা, 1 কিমি যেতে কত হবে 1 বাই x মাইনাস টু, আর হচ্ছে যেহেতু 21 কিমি আবার ঘুরে আসছে, তাহলে 21 কিমি ঘুরে আসছে, তাহলে 21 কিমি হচ্ছে 21 বাই x মাইনাস টু। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি না, এরা বলে দিয়েছে এখানে যে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে, মানে যাচ্ছে আর আসছে 10 ঘন্টা, তাহলে যাচ্ছে হচ্ছে এই সময়টা আর আসছে হচ্ছে এই সময়টা, তাহলে শর্তানুসারে লিখতে পারি না যে 21 বাই x যোগ 2 যোগ হচ্ছে 21 বাই x বিয়োগ 2 সমান সমান হচ্ছে 10 ঘন্টা। মানে হচ্ছে ও যেটা গেল আর আসলো এই দুটো যোগ করে কি যেতে আর আসতে মোট 10 ঘন্টা সময় লাগছে, তাই এটা হবে। আচ্ছা, আশা করবো বোঝাতে পেরেছি। তাহলে এটাকে এভাবে যদি করি, এটাকে সমাধান করে নিব, x প্লাস টু x মাইনাস টু, লসাগু করলে কি হবে x প্লাস টু ইন্টু x মাইনাস টু। তাহলে যদি আমি এইটাকে এটা দিয়ে ভাগ, সরি এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে এইটা এটা বাদ হয়ে যাবে, পরে থাকবে এইটা, তাহলে এইটাকে এটা দিয়ে গুণ, তাহলে 21 গুণ x বিয়োগ 2, এই যোগটা এখানে। এবার এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, তাহলে এইটা এটা বাদ হয়ে যাবে, পরে থাকবে এইটা, এইটাকে এটা দিয়ে গুণ, তাহলে 21 যোগ, সরি 21 গুণ x যোগ 2 সমান সমান ডান দিকে যা ছিল রেখে দিলাম। তাহলে এখান থেকে এটাকে করতে পারবো, এভাবে কি করতে পারবো, এটা হচ্ছে গুণ করে দিই, তাহলে x কে x দিয়ে x স্কয়ার, আমরা শিখেছি এইটা ধারাবাহিক গুণ, এটাকে প্রথম এর সঙ্গে, তাহলে x কে x দিয়ে x স্কয়ার, x কে এবার এর সঙ্গে, তার আগে মাইনাস, তাহলে x কে 2 দিয়ে 2x, এটার কাজ হয়ে গেল, এটা বাদ, এবার এটা প্লাস 2 কে x দিয়ে, তাহলে প্লাস ছিল বসিয়ে দিলাম, 2 কে x দিয়ে 2x প্লাস এটাকে এটা দিয়ে করব, তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 ইন্টু 2 মানে 4, উপরে যা আছে দেখি এটা এর সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে এর সঙ্গেও গুণ এর সঙ্গেও গুণ, তাহলে 21 কে x দিয়ে গুণ করলে কি হবে 21x বিয়োগ 21 কে 2 দিয়ে 21 দ্বিগুণে 42 হয়ে গেল। ব্যাস, এবার এটা সামনে প্লাস ছিল, 21 কে x দিয়ে কি হবে 21x, এই প্লাস আর এই প্লাস, প্লাস 21 দ্বিগুণে 42 সমান সমান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে প্লাস 42 মাইনাস 42 কাটা, তাহলে উপরে হচ্ছে 21x আর 21x, তাহলে 21 কত 42x বাই নিচে হচ্ছে x স্কয়ার, এটার সঙ্গে এটা কাটা, তাহলে উপরে থাকছে a মাইনাস 4 ইকুয়াল টু 10। এরপরে যেটা হবে এখানে চলে আসছি, বা কি হবে, এই যে এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে এই কোণায় গুণ এই কোণায় গুণ, তাহলে কোন কোণ আগে গুণ করবো, নিচে কিছু নেই মানে এক আছে, তো তাহলে আগে এই কোণাটা গুণ করবো কি এই কোণাটা, যেহেতু এটা x এটা x স্কয়ার,
তাহলে যেটা সহগ বেশি সহগ বলছি তার পাওয়ারটা সূচকটা বেশি আছে ওই দিকটা আগে গুণ করবো, তাহলে এদিকটা আগে গুণ করি, এদিকটা গুণ করলেও হবে, তাহলে এদিকটা গুণ করলে সব থেকে বেটার হবে। তাহলে এটাকে আমি এদিকটা গুণ করে দিই, 10কে এটা দিয়ে গুণ, তাহলে 10x² বিয়োগ এখানে 10কে 4 দিয়ে 40x সমান সমান 40 শুধু 10কে 4 দিয়ে 40 আর 42x কে 1 দিয়ে গুণ, তাহলে 42x কে 1 দিয়ে গুণ করলে ওটাই হবে, ঠিক আছে। বা 10x² ওইটাকে এবার নিয়ে চলে আসছি, তাহলে কি হবে, ওই পারে প্লাস ছিল এবারে মাইনাস, আর এটা তো এবারেই ছিল, আর ওই পার থেকে সবকিছু এবার নিয়ে চলে আসলাম, তাহলে এবারে পড়ে থাকছে কি, এবারে সবকিছু এবারে 0। এবার দেখো প্রত্যেকটা হচ্ছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জোড় সংখ্যা, তাহলে আমি এখান থেকে কি কমন যাবে, 2 কমন নিচ্ছি, তাহলে কি হবে 5, 2 কমন নিলে 5x² মানে 5 দুগুণে 10, এটা 21 দুগুণে 42, 21x, এটা হচ্ছে 20 দুগুণে 40 মানে 20 সমান সমান হচ্ছে 0। তাহলে এই যে দুইটা কি ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5x² minus 21x minus 20 equal to 0 by মানে এটা এদিকে হতো 0/2, তাহলে 0/2 মানে 0, তাহলে পেলাম 5x² minus 21x minus 20, যে এই যেটা পেলাম তাই এটা কি বলেছিল, এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, ঠিক আছে। থাকে এটা পরেরটা কি আছে দেখি, পরের হচ্ছে 6 দাগ। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি লাগে। কার? মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি। তা ধরে নিচ্ছি মহিমের সময় লাগে সমান সমান হচ্ছে x ঘন্টা। তাহলে কি মহিম অপেক্ষা মসজিদের, তাহলে মসজিদের কত লাগবে, এর থেকে 3 ঘন্টা বেশি, তাহলে মসজিদের সময় লাগে এর থেকে 3 ঘন্টা বেশি, মানে মহিমের যা লেগেছে ওর থেকে 3 ঘন্টা বেশি, মানে এটা এখানে কোনো অসুবিধা না থাকারই কথা। এবার কি বলেছে যে তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তারা দুজন মিলে যে কাজটা করে, তো যেই পরিমাণ কাজ আছে সেই কাজটা 2 ঘন্টায় শেষ করতে পারবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না যে সম্পূর্ণ কাজ যদি 1 অংশ হয়, তাহলে এই x ঘন্টায় কতটা করছে, x ঘন্টায় কত করছে, তাহলে x ঘন্টায় কাজ করে 1 অংশ, 1 ঘন্টায় কত করবে, যেহেতু সম্পূর্ণ কাজটা 1 অংশ, তাহলে x ঘন্টায় কাজ করে, x ঘন্টায় কাজ করে সমান সমান হচ্ছে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় কম, তাহলে হচ্ছে 1/x অংশ। এটা করলো, এটা কে করলো, এটা করলো মহিম, ঠিক আছে। এবার মজিদে দেখি, মজিদ হচ্ছে x + 3, এ x ঘন্টায় করছিল, এ ওর থেকে 3 ঘন্টা বেশি, মানে x + 3 এত ঘন্টায় কাজ করে কত, টোটাল কাজ মানে 1 অংশ, 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কাজ করে কতটা কম, তাহলে 1 এটা মানে হচ্ছে x + 3 এত অংশ। এই যে কাজ করলো এরা কি আলাদা আলাদা করে করলো, তাহলে দুইজনে একসঙ্গে যদি করে, তাহলে দুইজনে 1 ঘন্টায় মোট কাজ করে, মানে মহিম একা করেছিল এটুকুটা আর মজিদ একা করেছিল এটুকুটা, দুজনে মিলে কত করবে, 1/x যোগ 1/x যোগ 3, মানে এর কাজ যোগ এর কাজ এত অংশ। তাহলে এরকমটা এটা কত করছে, এটা হচ্ছে 1 ঘন্টায় করছে, তাহলে দুজনে 2 ঘন্টায় কত করবে, বলেছে 2 ঘন্টায় সম্পূর্ণ কাজটা করে, তাহলে 2 ঘন্টায় মোট কাজ করে 2 গুণ এটা এত অংশ
ঠিক আছে। এবার এই যে কাজটা, মোট কাজটা 2 ঘন্টা এত করলো, আমরা পেলাম মোট যে কাজটা ছিল, আমি বললাম যে 2 ঘন্টায় এত অংশ কাজ করছে, আর ওরা বলেছে 2 ঘন্টায় মোট কাজটা করে নিচ্ছে। তাহলে শর্তানুসারে বলতেই পারি যে শর্তানুসারে এটা সমান সমান মোট কাজ কত ছিল 1। তাহলে শর্তানুসারে লিখবো, শর্তানুসারে 2 into 1/x plus 1/x plus 3 এইটা হচ্ছে 1। মোট কাজটা করছে, মোট কাজ ছিল 1 অংশ, 1 কেন লিখলাম, এই যে 2 ঘন্টা যেটা করেছে সেটা কি মোট কাজের সঙ্গে সমান, তাহলে মোট কাজ ছিল 1 অংশ, ব্যাস। তাহলে এটাকে সমাধান করে নিই একটু। তাহলে এটা হবে কি, প্রথমে 2টাকে ওই পারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি 1/x plus 1/x plus 3 এটাকে রেখে দিলাম। 2 এবারে গুণ ছিল, এবারে গেলে কি হবে 1/2, মানে এবারে গুণ ওপারে গিয়ে ভাগ হয়ে গেল, বা তাহলে এই লসাগু x আর x plus 3 লসাগু করলে কি হবে x into x plus 3, মানে 2 আর 3 যেমন হয় 2 into 3 মানে 6, ওইরকম এটা আর এটা লসাগু হচ্ছে এইটা। তাহলে আমি কি করব, এইটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে এইটা এটা বাদ হয়ে যাবে, পড়ে থাকবে এইটা। তাহলে এটা লিখে দিলাম, এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই হবে প্লাস, এবার এটাকে এটা দিয়ে ভাগ, তাহলে এইটা এটা বাদ হয়ে যাবে, পড়ে থাকবে এইটা, এইটাকে 1 দিয়ে, তাহলে এটাই হলো। এবার হচ্ছে 1 বাই যা ছিল লিখে দিলাম। এবার উপরে x আর x, তাহলে x আর x যোগ করে 2x যোগ কত 3, নিচেরটা এটা এটা গুণ হয়ে গেছে, তাহলে এর সঙ্গে গুণ, তাহলে x কে x দিয়ে x স্কয়ার প্লাস এটাকে আবার এর সঙ্গে x কে 3 দিয়ে 3x সমান সমান কি 1/2, বা এবার কি করবো কোনায় কোনায় গুণ, তো এদিকটা না এদিকটা, তো এর পাওয়ারটা বেশি, এদিকটা আগে গুণ করবো, তাহলে এটাকে 1 দিয়ে, তাহলে এটাই হবে x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু এদিকটা 2 into 2x মানে 4x প্লাস 2 into 3 মানে 6, বা x স্কয়ার প্লাস 3x 4x কে এবারে আনলে মাইনাস 4x 6 কে এবারে আনলে মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার কি করবো, একটু কাজ করা যাবে, x স্কয়ার এটাও x এটাও x, তাহলে এটা প্লাস 3x এটা মাইনাস 4x, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে কি হবে, বড় চিহ্ন বসাবো আর বড় থেকে ছোট বাদ, তাহলে 4x থেকে 3x বাদ গেলে কি x বিয়োগ 6 সমান সমান 0। তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে হয়ে গেছে। ঠিক আছে, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে 7। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, তাহলে বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক দশকেরটা যা হবে এককেরটা ওর থেকে 6 বেশি হবে। তো ধরে নিচ্ছি দশক স্থানীয় অঙ্ক সমান সমান x, তাহলে একক স্থানীয়টা কি হবে, একক স্থানীয় অঙ্ক ওর থেকে 6 বেশি, তো এটা হবে x plus 6 এটা। তাহলে এবং অঙ্কদের গুণফল সংখ্যাটি চেয়ে 12 কম, তাহলে এই যে দুটো অঙ্ক, তাহলে দশক স্থানীয় অঙ্ক এটা, একক স্থানীয় এটা, তাহলে সংখ্যাটা কি হবে, তো সংখ্যাটা হবে, যদি একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক বলে দিয়ে থাকে আর সংখ্যাটা বের করতে হয়, তাহলে সিস্টেম হচ্ছে একক স্থানীয় ঘরের অঙ্ককে একক স্থানীয় ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ যোগ দশক স্থানীয় ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ। ঠিক আছে, এটা দশকের, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তাহলে x plus 6 প্লাস x কে 10 দিয়ে 10x, তাহলে x আর 10x যোগ করলে কি হবে 11x plus 6, ব্যাস এটা হচ্ছে সংখ্যাটা। শর্তানুসারে লিখবো, শর্তানুসারে কি বলেছে যে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কটা কি, অঙ্কটা এইটা, এদের গুণফল হচ্ছে এইটা, কার থেকে, যে সংখ্যাটা আছে এই যে সংখ্যাটা পেলাম এর থেকে 12 কম। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ওই অঙ্ক দুটো গুণ করলে যেটা হবে এটা হচ্ছে যে সংখ্যাটা পেলাম ওর থেকে 12 কম। ঠিক আছে, এটা তাহলে x কে x দিয়ে x স্কয়ার প্লাস x কে 6 দিয়ে 6x ওগুলো এবার নিয়ে আসছি, এবার 11x ছিল এবার নিয়ে আসলে কি মাইনাস 11x, এবার প্লাস 6 মাইনাস 12,
ওইটা বড় ওর চিহ্ন, তাহলে -12 থেকে 6 বাদ দিলে কি -6 হতো, তাহলে এবারে নিয়ে আসলে কত হবে +6 হয়ে গেল, মানে ওই পারে -6 হতো, এবারে এসে +6। তাহলে x স্কয়ার দেখ এটা +6x -11x, তাহলে এটা চিহ্ন বসালাম, 11x থেকে 6x বাদ 5x যোগ 6 সমান সমান 0। তাহলে পেয়ে গেলাম এটাও অ্যাকচুয়াল বিজোড় দ্বিঘাত সমীকরণ আকারে। ব্যাস ঠিক আছে, দেখি এবার পরেরটা, মানে শেষ অঙ্ক এখানকার। আট কি বলেছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটা আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চড়া রাস্তা আছে। একটা আয়তাকার মাঠ, এরকম হচ্ছে আয়তাকার মাঠ, যার হচ্ছে 45 দৈর্ঘ্য হচ্ছে 45, তাহলে এটা কি দৈর্ঘ্য হয়, আমরা জানি কি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য, তাহলে এটা 40 হলে এটাও 40, আর প্রস্থ কত, সরি 45 দৈর্ঘ্য, 45 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 40, তাহলে এইটা প্রস্থ হলে এটাও প্রস্থ, তাহলে এইটা 40 হলে এটাও 40 হলো। তাহলে এই যে জায়গাটা, এই যে খেলার মাঠটা, এই খেলার মাঠটা কতটা জায়গা নিয়ে আছে পেয়ে যাব। আমি খেলার মাঠটা আগে বের করি, আচ্ছা আগে বলে দিই, এটা হচ্ছে খেলার মাঠটা, খেলার মাঠটার বাইরের চারপাশে রাস্তা আছে, এটা খেলার মাঠ, এবার এর বাইরের চারপাশে এরকম রাস্তা আছে, তাহলে এইটুকুটা রাস্তা, বাইরের চারপাশে সমান চড় রাস্তা আছে, এই যে রাস্তাটা দিলাম এটা হচ্ছে সমান, চারদিকে সমান, যদি এদিকে x হয় তাহলে এদিকেও x, এদিকেও x, এদিকেও x, তার মানে কি এটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বরাবর x আর x 2x, প্রস্থ বরাবর x আর x 2x, তাহলে দৈর্ঘ্য বরাবর 2x, প্রস্থ বরাবর 2x। তাহলে আমার আগে যে ভিতরের খেলার মাঠটা আছে ওই যে জায়গাটা কতটা জায়গা নিয়েছে বের করে নিয়ে আগে, তাহলে কি দেওয়া ছিল যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 45 মিটার, মিটার তো হ্যাঁ, আয়তাকার মাঠের প্রস্থ 40 মিটার, তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আগে শিখে এসেছি ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ক্ষেত্রফলের এককটা হয় বর্গ মিটার, তাহলে গুণ করে 40, 45 কে 40 কে 4 5 20, 4 4 16 আর 2 18, মানে 1800। তাহলে খেলার মাঠটা যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা 1800 বর্গ মিটার। এবার কি রাস্তাটা x মিটার চৌড়া, মানে সব দিকে x মিটার চৌড়া, ধরি রাস্তাটি চৌড়া সমান সমান হচ্ছে x মিটার। এই যে রাস্তাটা, এই যে রাস্তা, এটা হচ্ছে সব দিকে x মিটার চৌড়া, তাহলে দৈর্ঘ্য কি ছিল 45 মিটার, তাহলে এইদিকে x বাড়লো, এদিকে x বাড়লো, তাহলে মোট কত বাড়লো 2x। তাহলে রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য ছিল 45, ঠিক আছে, এবার রাস্তা সমেত নিচ্ছি, আগে এটা ছিল, এবার এদিকেও বাড়লো x, ওদিকেও বাড়লো x, তাহলে মোট কত 2x বাড়লো, এত মিটার হয়ে গেল দৈর্ঘ্য। এবার রাস্তা সমেত মাঠের প্রস্থ আগে ছিল 40, আর প্রস্থ এদিকে বাড়লো x, প্রস্থের দিকে এটা প্রস্থ, এটাও প্রস্থ, তাহলে এদিকে বাড়লো x, তাহলে কত হবে 2x, তাহলে এটা হলো প্রস্থ। তাহলে এখন রাস্তা সমেত ক্ষেত্রফল কি হবে, তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 45 যোগ 2x গুণ হচ্ছে প্রস্থ, মানে 40 যোগ 2x, এককটা অবশ্যই হবে বর্গ মিটার, ঠিক আছে, এটা আমি গুণ করছি না, এরকম থাক, পেলাম তো। আচ্ছা, রাস্তা সমেত ক্ষেত্রফল এটা, আর রাস্তা বাদে ক্ষেত্রফল এটা, ধরো এই যে পুরো জায়গাটা, তাহলে পুরো জায়গাটার ক্ষেত্রফল কত পেলাম, পুরো জায়গাটার ক্ষেত্রফল এটা, পুরো জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর এইটুকু জায়গার ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাহলে এই যে জায়গাটা মানে রাস্তাটা, এর ক্ষেত্রফল কি হবে, মানে পুরো রাস্তাটার ক্ষেত্রফল থেকে এইটুকু রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল
রাস্তার ক্ষেত্রফল হচ্ছে পুরোটা থেকে, মানে পুরোটা হচ্ছে এটা 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এইটা এর থেকে মোট ক্ষেত্রফল এইটা থেকে বাদ যাবে হচ্ছে মাঠের ক্ষেত্রফল, তাহলে 1800 এত বর্গ মিটার, এটা পেলাম। আর এখানে কি বলে দিয়েছে, এখানে বলেছে রাস্তার ক্ষেত্রফল 450, তাহলে শর্তানুসারে লিখতেই পারি আমাদের এখানে রাস্তার ক্ষেত্রফল আর বইয়ে বলে দেওয়া রাস্তার ক্ষেত্রফল দুটোকে সমান করে দেব। তাহলে এটা কত পেলাম যে 45 যোগ 2x, এটা হচ্ছে 40 যোগ 2x বিয়োগ কত 1800 সমান সমান এখানে বলে দেওয়া আছে ক্ষেত্রফলটা 450 সমান সমান 450। ব্যাস এটা সমাধান করলেই আগের মতো হয়ে যাবে। সমাধান একটু করে নি, বা 45 কে 40 দিয়ে 1800, 45 কে 2x, তাহলে 45 গুণ 90x, এবার এটা 2x কে 40 দিয়ে, তাহলে 40 দুগুণে 80x, এটা কি এটা, তাহলে 2 আর 2 2 দুগুণে 4, x কে x দিয়ে x স্কয়ার বিয়োগ 1800 আর 400 কে এবার নিয়ে চলে আসলাম 450 টাকে, তাহলে এবারে শূন্য থাকবে, মাইনাস প্লাস কাটা, তাহলে x স্কয়ার আগে লিখছি 4x স্কয়ার, এটাও প্লাস এটাও প্লাস, দুটো x, তাহলে প্লাস 90 আর 8, তাহলে কত 8 9 17 170x, আর 450 কে এবারে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এটা এবার দেখতে পাচ্ছি প্রত্যেকটা জোড় সংখ্যা, তাহলে এখানে 2 কমন নিয়ে নিই আমি, 2 কমন নিলে কি হবে 2x স্কয়ার, এটা কত 8 দুগুণে 16 5 দুগুণে 10 85x বিয়োগ এটা হচ্ছে কত 22 দুগুণে 44 225, এটা তাহলে 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু, এই যে এটা 2 গুণ হয়ে আছে ওই পারে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 0/2 মানে কি 0, তাহলে এই যে পেলাম এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে আজকে কোর্সে দেখি 1.1 শেষ হলো। ঠিক আছে, আজ এটুকুটা থাক।